একটা টিকিট আপনি কত নিয়েছেন? টিকিট কত? 500 টাকা। কোথায় যাবেন? কত সরকারের? কত নম্বর? কত নম্বর? ঢাকা শেরপুর না, ঢাকা জামালপুর। ঢাকা জামালপুর ময়মনসিংহ হালুয়াঘাট কোনটা? ঢাকা জামালপুর। কত ভাড়া? 545 টাকা। 470 টাকা। এইটা আমাদের 400 টাকা আছে। আমাকে একটু দেখান কোনটা? আপনি ওটার উপরে উঠেন, উঠে দেখেন। 220 দেখি এটা ঢাকা জামালপুর। আচ্ছা 545 টাকা ভাড়া। তো এই যে এটা লাগিয়েছেন, এটা যে লাগাতে হয় কোথায় জানলেন? মাইক দিয়ে এরকম সেনাবাহিনী বলে গেছে। বলে গিয়েছে তাই তো? তাহলে আইন মেনে চলতে হবে, ঠিক আছে? আপনি কম নিলে আমরা পুরস্কার দিতে পারবো না, ধন্যবাদ দিতে পারবো, কিন্তু সরকারি রেটকে কিন্তু ছাড়িয়ে যাওয়া যাবে না, 1 টাকাও বেশি দেওয়া যাবে না। এবং যেহেতু লোকাল আপনি বলছেন, তারপরেও একটা ন্যূনতম স্ট্যান্ডার্ডে সার্ভিসটা দিন। আর উঠানো নামানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি কোনো সমস্যা ফেস করেন বিআরটিএ কর্তৃপক্ষকে জানাতে পারেন, অথবা আমাদের হটলাইন নাম্বার 16121, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর হটলাইন নাম্বার 16121। এছাড়া আমাদের সিস্টেমের সফটওয়্যারে অভিযোগ করা যায় যদি পণ্য হারিয়ে যায়, কোনো হয়রানিমূলক ঘটনা ঘটে। এছাড়া যদি নিরাপত্তা বিঘ্নিত হয় কোথায় জানাবেন? 999 333। সরকারের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তো সবাইকে বলছি আপনাদের যাত্রা নিরাপদ হোক, সবার জন্য শুভকামনা। বলেন। থেকে বগুড়াতে ভাড়া অনেক বেশি নাই সচরাচর। ময়মনসিংহের বিভাগীয় অফিস আছে, বিভাগীয় অফিস আপনি হটলাইন থেকে নাম্বারটা নিয়ে এটা জানাবেন। আর আপনি যেহেতু বললেন আমরাও জানিয়ে দেবো। বিআরটিএ না 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 জানলে আপনারা দেখবেন মে মাস 2025-এ বিআরটিএ রেট কি দিয়েছে এটা দেখতে হবে, ঠিক আছে? এই গাড়ি কয়টা আপনাদের? এই পরিবহনের গাড়ি কয়টা? সব ফিটনেস করা আছে। হ্যাঁ, আপনারা কিন্তু বুঝেন, সেবা গ্রহীতা, নিরাপত্তা, বিপন্নকারী কার্য কিন্তু করা যাবে না। শুধু ভোক্তা অধিকার আইনে না, আরও অনেক আইনেই কিন্তু এখানে শাস্তিযোগ্য অপরাধ হবে। মানুষের প্রাণ গেলে তো প্রাণ দেওয়া যাবে না, লাগেজ হারিয়ে যেতে পারে, অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে। এগুলো আপনারা চেষ্টা করবেন। সবসময় হয়তো ইচ্ছাকৃত ভুল হয় না, মাঝে মাঝে অনিচ্ছাকৃত অনেক ঘটনা ঘটে থাকে। তখন কি করবেন? অবশ্যই ভোক্তাকে প্রতিকার দেওয়া লাগবে, জানি হিয়ারিংয়ে যেতে না হয়। এর বাইরেও কিন্তু একটা ফেস আছে, লিখিত অভিযোগ দায়ের। অলরেডি আজকে আমার সফটওয়্যারে আমি দেখেছি যে 22টা অভিযোগ আসছে পরিবহনের, অলরেডি চলে আসছে। তার মানে এই 1 সপ্তাহের মধ্যে এটা হতে পারে। না না, এটা হতে পারে কেন জানেন? 24 থেকে 25-এর রেটটা একটু বেড়ে গেছে না, তো যারা 24-এর রেট জানে তারা হয়তো অভিযোগ করতে পারে। আমাদের কমিটি করা আছে, গাড়ি যদি কাগজ লোকাল গাড়ি স্যার, স্যার লোকাল গাড়ি। এটা লোকাল। এ সালাম রাজীব কাউন্টার নাই, এরা বেশি ভাড়া নেই। কাউন্টার আছে ভিতরে, আমরা সিটিং যাতে চালাই, কেউ বিপদগ্রস্ত না হয়। আমরা দাঁড়ানো যাতে নিয়ে নেই, আমরা আগে থেকে আই আমরা সিটিং চালাই। আরো তো বাসের মধ্যে লাগাইছে, আমরা প্রত্যেকটা গাড়িতে লাগাই দিয়েছি। বাড়িতে ওই যে লোকাল ডবলের বেশি নিচ্ছিল, তবে হাজতে পাঠাতে গেছিলাম যে
ও আপনার ভাড়া 500 টাকা ছিল, ও নিচে 900 খালি টাকা। টার্মিনাল একটা আছে, মডেল টার্মিনাল। চেয়ারম্যান আছে, সচিব আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আসছে। আচ্ছা। স্বরাষ্ট্র